আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি বানানো। তো বাসায় কিভাবে সহজেই তোমরা এভাবে পাউরুটি বানাতে পারবে সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর তোমরা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারো। তারপর এখানে আমি ময়দার জন্য যতটুকু পরিমাণ লবণ দরকার সেইটুকু আমি লবণ দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যদি মিষ্টি কম পছন্দ করো তাহলে কম দিয়েও বানাতে পারো, যেহেতু বাসায় বানাচ্ছ। আবার বেশি পছন্দ করলে একটু বেশিও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট কিন্তু বেশি দিতে যাবে না, তাহলে ইস্টের যে একটা গন্ধ ওইটা আসবে, তখন খেতে পারবে না। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো তেলটাও দিয়ে আমি শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো হাত দিয়ে আমি তেলটা শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিব। দুধ দিয়ে তারপর আমি একটা ডো তৈরি করে নিব। তোমরা চাইলে কুসুম গরম পানিও নিতে পারো, কোনো সমস্যা নেই। দুধের পরিবর্তে পানি দিয়েও তোমরা একটা ডো তৈরি করে নিতে পারো, কিন্তু দুধ দিয়ে ডোটা তৈরি করলে খেতে মজা হবে। এই জন্যই আমি দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো নর্মালি আমরা যেরকম রুটির মতো একটা ডো তৈরি করি সেরকমই হবে, কিন্তু এই ডোটা একটু পরিবর্তন হবে। ডোটা হলো তোমার অনেক সফট হবে, মানে কি পরিমাণে যে সফট হবে না বানালে বুঝতে পারবে না। তো ডোটাকে কিন্তু ভালো করে মথে নিতে হবে, মথে না নিলে তোমার পাউরুটিটা সুন্দর হবে না। তো ভালো করে মথে নেওয়ার পর আমি এখানে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পর আমি এটাকে আবার খুব সুন্দর করে আলতো হাতে বারবার করে মথে নিব। তো এই যে দেখতেই পাচ্ছ, এভাবে কিন্তু বারবার মথে নিতে হবে, তাহলে কিন্তু পাউরুটি খেতে অনেক ভালো হবে। এখন আমি এই পাউরুটি থেকে 3টা স্লাইস করে নেব। এই ডো থেকে 3টা স্লাইস করে এখন আমি যে পাত্রে সেট করব, মানে যে পাত্রে আমি পাউরুটিগুলো বানাবো সেই পাত্রে আমি এই 3টা ডো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা মোল্ডে নিয়ে নিয়েছি, আর মোল্ডে কিন্তু আগে থেকেই একটা পেপার বসিয়ে দিয়েছি, আর পেপারেও তেল ব্রাশ করে দিয়েছি, যাতে করে পাউরুটিটা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে উঠাতে পারি। আর এখন এই 3টা ডো দিয়ে দিচ্ছি। এই 3টা ডো দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে আমি কুসুম দিয়ে দেবো। আমি শুধু একটা ডিমের শুধুমাত্র কুসুম ফেটিয়ে তারপর উপর থেকে কুসুমগুলো আমি সুন্দর করে এই যে দেখতেই পাচ্ছ যেভাবে করে লাগিয়ে দিচ্ছি, এভাবে করে প্রত্যেকটাই লাগিয়ে দেব। তাহলে কিন্তু উপরে কালারটা খুবই সুন্দর আসবে। আর তোমাদের হাতের পাশে যদি তিল থাকে তাহলে কিন্তু তোমরা সাদা তিল দিতে পারো। আমার হাতের পাশে ছিল না বলে আমি দিতে পারি, আপনাদের হাতের পাশে থাকলে অবশ্যই দিবেন। তারপরে এই যে ওভেনে দিয়ে দিলাম। এখন এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব মাত্র 30 মিনিটের মতো। তারপরে এই যে 30 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর করে কিন্তু আমার পাউরুটিগুলো হয়ে গিয়েছে। তো তোমরাও চাইলে এরকম অল্প খরচে বাসায় পাউরুটি তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু বেকারি থেকে আর কিনে খেতে হবে না। তো এই যেই দেখতে পাচ্ছ ধরার সাথে সাথে কি সুন্দর ভেঙে যাচ্ছে, আর কি যে নরম সফট হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। তোমরা যারা এখনও বাসায় ট্রাই করো নি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে নিও। আর তোমরা নতুন কি রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে। অবশ্যই তোমাদের সাথে সেই রেসিপিটা আমি শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এরকম আরও ভিডিও দেখতে। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।